গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। গোপুটেপু নিউ লাইফস্টাইলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো দেখো আজকে আকাশের পরিস্থিতি কীরকম, একবারে কুয়াশায় ভর্তি আকাশ। ঘড়িতে অনেকটা বেজে গেছে জানো, 9টা 9:30 বাজতে যাচ্ছে, অথচ দেখো কুয়াশা এখনও সরেনি। মানে এত কুয়াশায় ভর্তি, আর তেমনি হাওয়া দিচ্ছে জানো। আর জামা কাপড়গুলো দেখো, আজকে কত জামা কাপড় মেলেছি। এই দেখো কত জামা কাপড় ধুয়েছি, এগুলোকে সব মেললাম। তা তোমার যে এগুলো যে রোদে, মানে রোদ যেন একটু একটু বৃষ্টি পড়ছে এরকম লাগছে জানো। তো এগুলো কি করে শুকাবে জানি না, এতক্ষণ মেলিনি জানো, তো রেখে দিয়েছি যে দেখি মানে কুয়াশাটা সরে কিনা। কুয়াশাটা সরলেই তো রোদ উঠবে। তো দেখছি না, সে কত বেলা হয়ে যাচ্ছে জানো, তবুও দেখছি সেই কুয়াশা রয়েই গেছে জানো। তো দেখলাম মেলেই দিই। আর অনেক জামা কাপড় ছিল জানো না, সেগুলোকে সব ধুলাম। এখনো কাজকর্ম বাকি আছে জানো, কাজকর্ম করব। জামা কাপড় কটাকে তো আগে মেলে দিলাম, তারপরে এবার যাই। ছেলেও আজকে স্কুলে যেতে পারেনি, সকালের দিকে না আরও কুয়াশা ছিল জানো। শুধু ঘরটা মুছবো তাহলেই হয়। এদিকে বিছানাগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। আর ছেলে এই দেখো এখানে ছেলে পড়তে বসেছে, আর আমি শুধু ঘরটা মুছবো। মানে বোঝাই যাচ্ছে না যে আজকে মানে বেলা হয়েছে জানো তো, যে এতটা বেলা হয়ে গেছে, অথচ মেঘের কি অবস্থা দেখে মনে হচ্ছে মানে এখনই সকাল হলো, এইরকম অবস্থা। কখন রোদ উঠবে জানি না। তুই নাচছিস কেন? একদম ঘন হচ্ছে, তারপর এলাম, চান করতে পারলাম না জানো তো, এত শীত করছে না, ঠান্ডা লাগছে। তো ওই জন্য ঘর মুছে দেখলাম কি আগে খাবারটা বানাই। আর অনেকটা বেজেও গেছে জানো তো, মানে 10টা বাজছে। তো ওই জন্য দেখো এই যে ছেলের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি, ওর আবার সকালবেলা একটু ভাত লাগে। তো এই যে ভাত বসালাম, আর এইদিকে দেখো এই যে 3 ডিম সেদ্ধ, আর তোমার এই যে বেগুন ভাজা করলাম। এটা আমাদের গাছের বেগুন জানো তো, বেগুনটা খুব ভালো। তো এই বেগুনটা ভাজা করলাম, এই দিয়ে সকালবেলায় খাওয়া হবে। তো চলো দেখো এই যে মান কচুটা কদিন হয়ে গেল, এর বয়সটা অনেক কদিনই হয়ে গেল, 2 দিন হয়ে গেছে। তো এই যে এখানটা দেখো একটু কালো কালো হয়েছে, বাদ দিয়ে কাটতে হবে। মান কচুটা খুব ভালো, মান কচুটা বানাবো। আর এই যে এখানে একটু দেখো সেই কি আলু বলে জানো, খাম আলু আছে একটুখানি, এটাকেও বানাবো। এই দুটোকে আজকে এখন কাটবো, কেটে আগে রাখি, এটাকে বানাবো। চলো, এতক্ষণে একটু হালকা হালকা রোদ উঠেছে জানো, মেলে দিলাম। এগুলো সব ভিজে, এগুলো একটু মেলে দিলাম। একটু রোদ উঠেছে, যাক তাতেই যথেষ্ট, নাহলে কুয়াশায় ভরা ছিল একবারে। এই চান করলাম, চান করে পুজো করলাম, পুজো করে তারপরে একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর তোমার ডাল হয়ে গেছে। দেখতে দেখতে তো বেলা হয়ে যাচ্ছে, বোঝা তো যাচ্ছে না। তো এই যে দেখো এই যে ভাত হচ্ছে, দুধ গরম হচ্ছে। আর এই যে ডালটা হয়ে গেছে, আবার লাইন চলে গেল দেখো। আর এখানে এই যে আলুটাকে কেটে রেখেছি, আর তোমার এই যে মানকচুটাকেও কাটা আছে। চিংড়ি মাছ আছে এখানে, আর তোমার এই যে রুই মাছ ভাজা আছে, কোটোর মধ্যে রাখা আছে রুই মাছ ভাজা। তো এই দেখো এই যে এইটা দিয়ে বানাবো। এই যে আলু, কিছুটা আলু দিয়ে দেবো, আর ওর মধ্যে মিশিয়ে একসাথে বানাবো। তোমার এই যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা এখনো বাছা হয়নি, বাছতে হবে। ওটাকে এখানে সেদ্ধ করে নিয়েছি এই দেখো। আর এই যে মাছটা তো আগে থাকতে ভাজাই আছে, দিয়ে দিলাম গোটা জিরে। সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এই আলুগুলো একটু শক্ত থাকে, অনেকক্ষণ ধরে সেদ্ধ করলাম, একটু শক্ত শক্তই থাকে, তাই ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আলুগুলো সব দিয়ে দিলাম। আর এইখানে কেটে রাখা কাঁচা লঙ্কা আছে, দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে আরও শক্ত হয়ে যাবে। ওটা জিরে, মানে জিরে গুঁড়ো করা দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো জিরে। এখানে দেখো গরম জল করে রেখেছি, এই আলুটাতে আমি একটু গরম জলই দিই জানো, নাহলে আরও শক্ত হয়ে যাবে ঠান্ডা জল দিলে। এই যে অল্প একটু জলও দিয়ে দিলাম, একবারেই লবণটা দিয়ে দিলাম, আর দেবো না। আর ভালো করে একটু কষে নিই। তো এই যে দেখো কষাটা মোটামুটি কমপ্লিট, আর কষবো না। এবার দিয়ে দেবো এই যে এখানে গরম জলটাই দিয়ে দেবো, আর দেবো না, এইটুকু জলই থাক।
অল্পই তো আলু। ঝোলটাও দেখো ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। দিয়ে দিলাম সব মাছ কটা, এই দেখো। এবার ঝোলটা একটু ফুটুক, তারপর নামাবো। মাইক্রোওভেনটা আজকে ডিম গরম করতে গিয়ে মাইক্রোওভেনের অবস্থা আজকে খারাপ করে রেখেছে দেখো। সেটা আবার এখন পরিষ্কার করছি জানো। সেই ফুটে ডিম ফুটে একবারে গোটা মাইক্রোওভেন হয়ে গেছে জানো। এখন যদি পরিষ্কার না করা হয় না, এর মধ্যে আর কিছুই গরম করা যাবে না। ওই জন্য এটাকে আগে আমি পরিষ্কার করছি। তো চলো এবার খেতে দিই। আর কি কি রান্না করলাম দেখো আমি আজকে। এই যে মাছ ভাজা বানিয়েছি, মাছ ভাজাও করলাম, আবার মাছের ঝোলও করলাম। এই দেখো এখানে রয়েছে এই যে আলু দিয়ে মাছের ঝোল, আলু মানে ওই খাম আলু দিয়ে তোমার মাছের ঝোল বানালাম। আর তোমার মাছ ভাজাও করেছি, আর বানালাম এই দেখো ডিমটা এর মধ্যে রেখে দিয়েছি। একটা ডিম ছিল, সেই ডিমটা এর মধ্যে রেখে দিয়েছি। এটা হচ্ছে তোমার চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে বানিয়েছি, মান কচু দিয়ে। আর তোমার বানালাম হচ্ছে এই যে ডাল, ছেলের জন্য আমার ডাল বানাতেই হয়। তো এই দেখো ডাল, এই রান্না করলাম। চলো এবার দিই খেতে, কারণ আজকে মেঘে মেঘে অনেকটাই বেলা হয়ে গেছে। খেতে দিই, 3টে বাজে। চলো। প্রচণ্ড ঠান্ডা আজকে। তো দেখো এই যে এখনই সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এবার এলাম। তোমার এবার কাজ আছে অনেক, কি করবো বলো তো। সেই অনেকটা তোমার শর্ট জমানো আছে জানো তো, ওটাকে আজকে আমাকে ঘি বানাতেই হবে। তো এই যে এই 1 কোটো আছে, আবার আরেকটু আছে জানো। এইটা আজকে ঘিটা বানিয়ে ফেলবো শর্টটা দিয়ে। এই দেখো এই 2 কোটো সর, এখানে আছে অর্ধেকটা, আবার এই যে এইখানে আছে 1 কোটো। এখানে 1 কোটো আছে জানো, দাঁড়াও খুলতে পারছি না। এই দেখো এই 1 কোটো সর, আবার এইখানে অর্ধেকটা। এইটাকে দিয়ে আজকে বানাবো হচ্ছে ঘি বানাবো, নাহলে আমার টাইম হয় না জানো তো, আজকে করবো। আর এদিকে দেখো জল গরম দিয়েছি, কেন বলো তো, যা ঠান্ডা না, একটু গরম জল না খেলে না ওই ঠান্ডা জল একদম খেতে পাচ্ছি না জানো তো, তো ওই জন্য গরম জল দিয়েছি। এই যে ঘিটা বসিয়ে দিলাম। আর তোমার এই দেখো কতটা দুধ বেরিয়েছে দেখো সরটা দিয়ে। এই যে এই দুধটাই হচ্ছে ছানা, আর এইটাই হচ্ছে ঘি। তো দেখো ঘিটা আমার এখানে মোটামুটি কমপ্লিট হয়েই গেছে প্রায়। আর বেশিক্ষণ দেবো না, এবার অফ করে দিলাম, হয়ে গেছে। তো দেখো অনেকটাই ঘি হয়েছে। এই যে এই দেখো ফেনা রয়েছে বলে, এই দেখো অনেকটা ঘি হয়েছে। চলো এবার এটাকে ঢালি। তো এই যে ঘিটা ঢালা হয়ে গেল, এই দেখো এতটা হয়েছে ঘি। এবার এটাকে একটু ঠান্ডা করে নেবো, ঠান্ডা করে তারপরে শিশিতে ঢালবো। এই যে এই শিশিটায় ঢেলে নেবো, একটু ঠান্ডা হোক, ঢাকা দিয়ে দেবো, দাঁড়াও একটা। একদম খাঁটি ঘি দেখো। এখন ওই যে একটা প্যাটিস আছে, ওই প্যাটিসটা এখন গরম করবো। এই দেখো একটাই আছে, হয়েছে গরম করা। এবার খাও, একটু গরম হয়েছে দেখেছো কেমন ভেজ প্যাটিস এটা। বাবা দাঁড়া একটু ঠান্ডা হোক, তাহলে ইয়েটা হবে, মজমজে হবে। একটু পরে খা। দেখো একটুখানি রেখেছি, দেখো জমে গেছে কেমন, কেমন জমে গেছে, তার মানে কতটা ঠান্ডা। একবারে জমে গেছে অনেকটা, এর মধ্যে মানে ধরছে না এটা। এর মধ্যে সবটা ধরবে না, জমে গেছে তো, এই দেখো। কেমন এটা ভরে দাও, ওর মধ্যে ভরে দেবো। এই যে এইটা 1 শিশি থাকলো, ছোটো শিশি। এক্ষুনি জমে যাবে। ধরে ধরে দা, দাঁড়া ফুটে যাবে না। না না সাইডে ফুটে গেল। ওইটুকু হবে।
তো এই যে এবার হচ্ছে এই যে বেগুনি ভাজা, আজকে বেগুনি আর মুড়ি খাবো। গরম গরম বেগুনি, আর এই ঠান্ডায় গরম গরম বেগুনি আর মুড়ি খেতে খুব ভালো লাগে। তো ওই জন্য দেখো বেগুনি ভাজলাম। এই দেখো আরেকজনকে দেখো বেগুনি বাছাবাছি করছে, দেখেছো? না বড়া নেবো। না নিও না সোনা, অত খেও না, অত খেও না। চলো, আর আমি এইটার মধ্যেই মুড়ি খেয়ে নেবো, জানো এটায় অনেকটা ঘি লেগে আছে। অনেকটা ঘি আছে, অনেকটা ঘি আছে, এর মধ্যে খেয়ে নেবো। এটা ভালো লাগে খেতে মুড়ি দিয়া। তো এই যে এই হচ্ছে আজকে রাতের খাবার আমাদের। তো দেখো এই দিয়ে হচ্ছে মুড়ি খাবো আজকে। আর এই যে এখানে পেঁয়াজ আছে, আর তোমার শশা নেই, সেই জন্য দেখো শাক আলু কেটে নিয়েছি। শাক আলু দিয়েও মুড়ি খেতে ভালো লাগে জানো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে ফেলো আজকের মতো। টাটা, গুড নাইট। মুখটা ঘুরিয়ে রেখেছে দেখেছো?